আমি পড়াশোনা শেখাবো কনককে? ওটাই তো ওর ভুল, আমার ভুল। আর কাউকে আমি এই নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। মা, আমি স্কুলে যাব? যাবে কনক, তোমার বয়সে আর 5টা মেয়ে যা যা করে তা সব করবে। আমি পারবো মা। পারবে, নিশ্চয়ই পারবে। তোমার কিসের এত ভয় কনক? কাকে এত ভয়? তোমার মনে যত প্রশ্নচিহ্ন আছে আজ থেকে, এই মুহূর্ত থেকে সব বুঝে ফেলো। তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে কনক। আমাকে 6টা মাস সময় দাও সাত্তকী। এই 6 মাসের মধ্যে আমি কনককে তোমার সমাজে চলার উপযুক্ত করে তুলব। মাত্র 6টা মাস সাত্তকী। 6 মাস এমন কিচ্ছু বেশি সময় নয়। বেশ, তুমি যা বলবে তাই হবে। 6টা মাস আমি অপেক্ষা করব। তাহলে এই শুভক্ষণে মিষ্টিমুখ হয়ে যাক। হারান, ও হারান। কিন্তু ছোট মা, আমার একটা শর্ত আছে। তোমার পায়ে পড়ে গো, এত বড় সাবনেশে কথা তুমি কি করে? পা ছাড়ো শিখা, তুমি আমাকে স্পর্শ করবে না। পা ছাড়ো। তুমি পাষাণ হয়ে গেলে নাকি গো? পা ছাড়ো, পা ছাড়ো। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? অন্যায়ের পর অন্যায় করে শেষে তুমি এত বড় একটা পাপ। কনকের কথাটা তুমি একবারও ভাবলে না? এত বড় একটা সর্বনাশ তুমি কনককে করতে গেছিলে শিখা। লজ্জা করে না? আমাকে ক্ষমা করে দাও গো। বিশ্বাস করো, আমি মেয়েটার কষ্ট সহ্য করতে পারছিলাম না গো। দিনের পর দিন আমার সামনে চোখের জল ফেলতো, আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি আমাকে ত্যাগ দিয়ে দেবে? অন্তত আমাকে তোমার চরণের কাছে সেবা দাসী হয়ে পড়ে থাকতে দাও। কিন্তু তুমি দয়া করে আমায় ছেড়ে দিও না গো, ছেড়ে দিও না। আজ ওর ভালোর জন্য তুমি যা করতে যাচ্ছিলে, আমি কেন, স্বয়ং ভগবানও তোমাকে ক্ষমা করবে না। না। ও তাই? তাই না? ভগবান আমাকে ক্ষমা করবেন না? তুমি জানো আমি কত বড় বেদনা বুকে নিয়ে এই কাজটা করেছি? হ্যাঁ, তোমার চোখে তো আমি চিরকাল অন্যায় করি, চিরকাল বাজে কাজ করি। মেয়েটা দিনের পর দিন আমার চোখের সামনে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। আমি মামি হয়ে কি করে ওর কষ্ট সহ্য করি বলো? হাজার হোক আমি তো নিজের মামি। আমি না বলছি, কাল বলছি, আর কখনো কারো ভালো করতে যাব না। ভালো? ভালো না? ভালো না? আমি জানি তুমি আবারও আমাকে ভুল বুঝবে। হামেশার মতন আমাকে পাপি তাপি ভাববে। কিন্তু যদি তুমি সবটা শোনো তাইলেই বুঝবে যে কেন আমি এই কাজটা করেছিলাম।
আমি আর ঝিলমিল মিলে এই নাটকটা না করলে তোমার ওই সাত্তকী কি তড়ি ঘড়িয়ে এসে কনকটাকে নিয়ে যেত? কে নিয়ে যেতে? হ্যাঁ, কে এসেছিল? সাত্তকী গো, সাত্তকী, তোমার ভাগ্নির বর। ওই তো এসে সবার সামনে আবারও কনককে সিঁদুর পরিয়ে নিয়ে গেল। কি বলছো শিখা? সাত্তকী বাবা জীবন এসেছিল? হ্যাঁ গো, হ্যাঁ। সবার সামনে আমি কথাটা বলতে পারছিলাম না। কথাটা শুনলে কি গায়ের নোক আমাকে ছেড়ে দিত বলো? তাই তো আমার নাটকটা করতে হচ্ছিল। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ভগবান তুমি আছো ভগবান। জয় রাধা মাধব। বাবা বাঁচলাম, এবার মতন কাটানো গেছে মনে হয় বিপদটা। যা করছিলেন উনি। শিখা, শিখা, তুমি আমাকে কি শোনালে শিখা? আমার কনক তার স্বামী সাত্তকীর কাছে ফিরে গেছে। ও শুনে যে আমার কি আনন্দ হচ্ছে, কি শান্তি হচ্ছে। আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো শিখা? ধন্যবাদ আর কি দেবে গো আমায়? এই তো সবে তুমি আমাকে ত্যাগ দিলে। না না শিখা, ও শিখা, আমি সব ফিরে নিচ্ছি। চলো আমরা দুজনে মিলে না মন্দিরে গিয়ে পুজো দিই। ভগবান নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন। দেখো, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। শর্তের কথা কেন বললো? কি শর্ত দেবে? আমাকে কেউ আবার তাড়িয়ে দেবে? বলো তোমার কি শর্ত? তোমার কথা আমি মেনে নিয়েছি। 6 মাস কেন, আরো বেশি সময় লাগলে আমি তাও অপেক্ষা করব। কিন্তু আর কে কি জানে আমি জানি না, কিন্তু তুমি জানো তুমি আমার কাছে কি। তুমি আমার শ্বাস প্রশ্বাসের মতো। তুমি না থাকলে আমার থাকা না থাকার সমান। আর শুধু আমি নই, আমাদের চৌধুরী বাড়িটা তোমায় ছাড়া অন্ধকার, এমনকি বাবাও। তোমার শর্তটা এখনো তুমি বলনি সাত্তকী। আমি তোমার জন্য সব করতে পারি ছোট মা, কিন্তু একটা ইলিটারেট মেয়েকে তোমার কথাতে নিজেকে ভুলে বিয়ে করেছিলাম। আমি জানতাম এটা কোনো ছেলে খেলা নয়, আর তাই আমি নিজের ব্যাপারটা তোমাকে কনফেস করেছিলাম। কিন্তু আমার দিক থেকে চেষ্টা করেও আমি পারিনি। আর হয়তো পারবো না। ইটস ইম্পসিবল। তোমার শর্তটা এখনো বলনি সাত্তকী। ও তৈরি হোক। আমি চাই তুমি যেটা চাইছো সেটাই হোক, কিন্তু যতদিন না সেটা হচ্ছে। 6 মাস। 6 মাসের একটা দিনও বেশি নেবে না সাত্তকী। ঠিক আছে, কিন্তু 6টা মাস আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। মুখও দেখবো না ওর। আমার কথাটা এখন এই সিচুয়েশনে রুট শোনাতে পারে, কিন্তু এখন আর রাগ ঢাক না করে বলছি আমি এখন এটাই চাই। আমার তোমাকে কোনো কিছুই বলার জায়গাটা নেই সাত্তকী। কাজে তুমি যেটা বলছো সেটাই হবে। আমিও তোমাকে একটা কথা বলতে চাই সাত্তকী। না, কোনো শর্ত নয়, কিন্তু আমি চাই কনকের যেন কোনো অসম্মান কোনোদিন না হয়। আরেকটা কথা সাত্তকী, বিয়ের আগে তুমি আমাকে তোমার পছন্দের কথা বলেছিলে, আর এটাও বলেছিলে বিয়ের পরে তুমি
তিস্তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। সে কথা তুমি রাখোনি সাত্তকী। ছোট মা, আমি না, কোনো কৈফিয়ত আমি তোমার থেকে চাইনি সাত্তকী। আমি শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে এরপরে এরকম কোনো ঘটনা যদি আমি শুনি, এরকম কোনো সম্পর্কের কথা যদি আমি শুনি, সেটা আর আমার পক্ষে মানা সম্ভব নয়। কথাটা মনে রেখো। এবার আর কোনো ভুল হবে না ছোট মা। নমস্কার, আমি তিস্তা, সাত্তকীর বান্ধবী।